এই আইপিএল মৌসুম তো প্রায় শেষের পথে, আর মাত্র 2 ম্যাচ বাকি। তারপরেই আমরা এই সিজনটাও যেমন শেষ করে ফেলবো, তেমনি এই সিজনের আলটিমেট চ্যাম্পিয়ন হিসেবে কোন দল উঠে আসছে সেটাও জেনে যাব। একই সাথে অরেঞ্জ ক্যাপ আর পার্পেল ক্যাপ হোল্ডার কারা হচ্ছেন সেই ব্যাপারেও আমরা পুরোপুরি সুনিশ্চিত হয়ে যাব, মানে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী আর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী কারা হতে চলেছেন। তো তার আগে কিন্তু আমরা এই জায়গায় একটা প্রেডিকশন করতে পারি, মানে এই মুহূর্তে আর কি ওই মানে হাইস্ট রান গেটার আর হাইস্ট উইকেট টেকারদের যা তালিকা সেটা দেখে আমরা কিন্তু একটা মোটামুটি অনুমান করে ফেলতেই পারি। তো চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করা যাক। তো প্রথমে আমি অরেঞ্জ ক্যাপ হোল্ডারদের লিস্টটা আমাকে আপনাদের সামনে একটু তুলে ধরি। তার মানে এই জায়গায় টপ 5 রান গেটারদের তালিকায় এই মুহূর্তে যারা রয়েছেন, প্রথমেই রয়েছেন সাই সুদর্শন, যিনি এই মৌসুমে এখনও পর্যন্ত 759 রান করে ফেলেছেন। তার ব্যাটিং গড় 54.21, একটা সেঞ্চুরি পাশাপাশি 6টা হাফ সেঞ্চুরি তিনি পেয়েছেন। নাম্বার 2তে রয়েছেন সূর্য কুমার যাদব, 673 রান তিনি করেছেন, 67.30 তার ব্যাটিং অ্যাভারেজ, সেঞ্চুরি না পেলেও 5টা হাফ সেঞ্চুরি তিনি পেয়েছেন। নাম্বার 3তে রয়েছেন শুভমান গিল, 650 রান তিনি করেছেন, তার ব্যাটিং গড় 50, সেঞ্চুরি না পেলেও 6টা হাফ সেঞ্চুরি তিনি করেছেন এই সিজনে। নাম্বার 4-এ রয়েছে মিচেল মার্শ, যিনি 627 রান পেয়েছেন, তার ব্যাটিং গড় 48.23, একটা সেঞ্চুরির পাশাপাশি 6টা হাফ সেঞ্চুরিও তিনি করেছেন। নাম্বার 5-এ রয়েছেন বিরাট কোহলি, 614 রান তিনি করেছেন এখনও পর্যন্ত, তার ব্যাটিং গড় 55.82, কোনো সেঞ্চুরি না পেলেও 8টা হাফ সেঞ্চুরি তিনি করেছেন এই চলতি আইপিএল মরশুমে, মানে 50+ স্কোর সবচেয়ে বেশি এই সিজনে বিরাট কোহলি করেছেন। আর এই টপ 5 রান গেটারদের মধ্যে এখনও পর্যন্ত এই আইপিএলে যারা অ্যাক্টিভ রয়েছেন, মানে যারা ম্যাচ খেলার সুযোগ পাবেন, তারা হলেন সূর্য কুমার যাদব আর বিরাট কোহলি। আর বাকি 3 জনের কিন্তু আর ম্যাচ নেই, তাদের মানে টিমের আইপিএল যাত্রা এই মরশুমে কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। আর এছাড়া মানে ওই টপ 10 বা 15দের লিস্টে আরও 2জন ব্যাটার রয়েছে যাদের কিন্তু আইপিএল মরশুমটা এখনও আর কি অ্যাক্টিভ রয়েছে। তো এই জায়গায় নাম্বার 10-এ রয়েছেন প্রভ সিমরান সিং, যিনি 517 রান করেছেন এই মরশুমে, তিনি ওই জায়গায় 4টা হাফ সেঞ্চুরি পেয়েছেন, তার ব্যাটিং গড় 34.47। আর নাম্বার 15 পজিশনে রয়েছে প্রিয়ান সারিয়া, তারই আর কি ওপেনিং পার্টনার, তিনি 431 রান করেছেন ইতিমধ্যে, তার ব্যাটিং গড় 28.73, আর ওই জায়গায় তিনি একটা সেঞ্চুরির পাশাপাশি ওই 2টা হাফ সেঞ্চুরি পেয়েছেন। তো এই জায়গায় একটা কথা বলে রাখা ভালো, এই যে মানে আমি প্লেয়ারদের লিস্টটা এখন বললাম, ওই টপ 5-এর মধ্যে 2জন যে অ্যাক্টিভ রয়েছেন সূর্য কুমার যাদব আর বিরাট কোহলি, এই দুজনেরই একটু আর কি সম্ভাবনা রয়েছে মানে ওই অরেঞ্জ ক্যাপটা আর কি দখল করার, কিন্তু মানে সেটাও আর কি খুবই ক্ষীণ বলা চলে। কিন্তু এই শেষের দিকে এই প্রভ সিমরান সিং আর প্রিয়ান সারিয়া তারাও আর কি এই টপ 10 বা টপ 15-এর মধ্যে থাকলেও তারা কিন্তু ওই জায়গায় মানে প্রথমে যিনি রয়েছেন সাই সুদর্শন, তার রান ইতিমধ্যেই 759 হয়ে গেছে, আর প্রভ সিমরানের রান হচ্ছে 517 আর প্রিয়ান সারিয়া 431। তাদের হাতে আর খুব বড় জোর একটা বা 2টা ম্যাচ রয়েছে, মানে অবিশ্বাস্য বা অলৌকিক কিছু ঘটে না গেলে মানে 2 ম্যাচে আর কি 2টা বড় বড় যদি 100 পেয়ে যান ওই জায়গায় প্রভ সিমরান সিং, তবেই হয়তোবা তিনি ওই মানে সাই সুদর্শনকে টপকে অরেঞ্জ ক্যাপটা আর কি মাথায় তুলতে পারেন, কিন্তু সেটার সম্ভাবনা একেবারে প্রায় নেই বললেই চলে। তো এই জায়গায় হয় ওই টপ 5 ব্যাটারদের মধ্যেই কেউ একজন পাবেন ডেফিনেটলি, আর না হলে এখনও পর্যন্ত যারা অ্যাক্টিভ রয়েছেন ডেফিনেটলি তারাও টপ 5-এই রয়েছেন, সূর্য কুমার যাদব বা বিরাট কোহলি, তাদের পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেশ জোরালোই বলা চলে। তো আমরা যদি এই জায়গায় সূর্য কুমার যাদবের একটু রেকর্ডটা দেখি, তিনি 673 রান করেছেন, আর তার উপরে রয়েছে ওই সাই সুদর্শন, যিনি 759 রান করেছেন, মানে তার থেকে এখনও 86 রান এগিয়ে রয়েছে। তো সূর্য কুমার যাদবের হাতে কিন্তু আর 1 থেকে 2টা ম্যাচ বাকি রয়েছে, মানে এই আজকের কোয়ালিফায়ার 2 এর ম্যাচে যদি মুম্বাই জিতে যায় তাহলে তো ডেফিনেটলি তারা ফাইনালে পৌঁছাবে, আর যদি মুম্বাই সেকেন্ড কোয়ালিফায়ারের ম্যাচে হেরে যায় তাহলে তো মুম্বাইয়ের আইপিএল যাত্রা এখানেই শেষ হয়ে যাবে। তো এই জায়গায় সূর্য কুমার যাদব যদি 2টা ইনিংস খেলার সুযোগ পায় তাহলেই আমি মনে করি একমাত্র তিনি সাই সুদর্শনকে টপকে গেলেও যেতে পারেন, কারণ 86টা রান তিনি পিছিয়ে রয়েছেন, যেটা কিন্তু এক ইনিংসে করা খুব একটা সহজ নয় বলেই আমি মনে করি। যদিও সেটা হয়ে যেতেই পারে, সূর্য কুমার যাদব যে লেভেলের যে ক্যালিবারের ব্যাটার, তাতে তিনি ডেফিনেটলি একটা সেঞ্চুরির নক যে কোনো দিন খেলে দিলেই তো কাজ হয়ে যাবে, কিন্তু সেটার মানে সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। আর অপরদিকে বিরাট কোহলি, যিনি এখনও অ্যাক্টিভ রয়েছেন, তো তারও আর কি সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটাও প্রায় নেই বললেই চলে। তার রান হচ্ছে এখন 614, তিনি আর একটাই ম্যাচ পাবেন ওই আইপিএল ফাইনালটা খেলা, আর যেখানে সাই সুদর্শন অলরেডি আর কি 759 রান করে ফেলেছেন, তার থেকে 145 রান এগিয়ে রয়েছে সাই সুদর্শন। তো বিরাট কোহলি এখন ফাইনালে গিয়ে 145 রানের একটা ইনিংস খেলে দেবেন বা তার থেকে বেশি রানের, মানে সেরকমটা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তো আমি মনে করি এই জায়গায় আইপিএলের এই চলতি মরশুমে অরেঞ্জ ক্যাপ হোল্ডার ওই সাই সুদর্শন হওয়ারই চান্স বেশি, আর না হলে খুব বেশি হলে ওই সূর্য কুমার যাদব পেতে পারেন, যদি তিনি এই জায়গায় মানে আজকে যদি মুম্বাই জিততে পারে তবেই ওই জায়গায় তার অরেঞ্জ ক্যাপ পাওয়ার সম্ভাবনাটা কিছুটা হলেও আর কি এগিয়ে আসবে। আর এবার যদি আমরা ওই পার্পেল ক্যাপ হোল্ডারদের তালিকাটা দেখি, মানে টপ 5 উইকেট টেকারদের লিস্টটা, তাহলে প্রথমেই এই জায়গায় রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা, যিনি এখনও পর্যন্ত 25 উইকেট শিকার করেছেন, তার বোলিং অ্যাভারেজ 19.52। সেকেন্ড পজিশনে রয়েছেন নূর আহমেদ, যিনি 24 উইকেট শিকার করেছেন, যার মানে বোলিং অ্যাভারেজ 17। থার্ড পজিশনে রয়েছেন জশ হ্যাজেলউড, 21 উইকেট নিয়েছেন, তার বোলিং অ্যাভারেজ 15.81।
নাম্বার 4-এ রয়েছে ট্রেন্ট বোল্ট, তিনি 21 উইকেট নিয়েছেন, তার বোলিং অ্যাভারেজ 22.81। আর 5-এ রয়েছেন সাই কিশোর, যিনি 19 উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত, তার বোলিং অ্যাভারেজ 20.68। এটাই হচ্ছে টপ 5 লিস্ট। আর এছাড়া এই আইপিএলে এখনও যারা অ্যাক্টিভ রয়েছেন আর যারা ওই টপ 10-এর মধ্যে রয়েছেন তারা হলেন মানে নাম্বার 7 পজিশনে এই জায়গায় চলে আসবেন জসপ্রীত বুমরা। তিনি এখনও পর্যন্ত 11 ম্যাচে 18 উইকেট নিয়েছেন, তার বোলিং অ্যাভারেজ 15.33। আর তার বোলিং ইকোনমিটা কিন্তু এই চলতি আইপিএলে সবার মধ্যে সেরা, 6.37। আর তার পিছনে রয়েছে আর্শদীপ সিং, তিনিও কিনা 18টা উইকেট শিকার করেছেন, তবে তার বোলিং অ্যাভারেজটা বুমরার থেকে বেশ অনেকটাই বেশি, 24.11। তো এই জায়গায় এখন মানে এই হাইয়েস্ট উইকেট টেকারদের লিস্টের যা অবস্থা, তাতে করে প্রসিদ্ধ কৃষ্ণারই পার্পেল ক্যাপটা পাওয়ার সম্ভাবনা আমি একটু বেশি দেখছি। কারণ নূর আহমেদ, যিনি তার সেকেন্ড মানে পরের পজিশনে রয়েছেন, তিনি মানে তার আইপিএল মৌসুমটা কিন্তু শেষ হয়ে গেছে, তার আর কোনো ম্যাচ বাকি নেই। তো এই জায়গায় তিনি মাত্র 1 উইকেটে পিছিয়ে রয়েছেন ঠিকই। তো প্রসিদ্ধ কৃষ্ণা আর কোনো ম্যাচ খেলার সুযোগ না পেলেও এই জায়গায় জশ হেজেলউড আর ট্রেন্ট বোল্ট, এই দুজন কিন্তু এখনও ম্যাচ পাবেন। হেজেলউড আর একটা ম্যাচই পাবেন, ট্রেন্ট বোল্ট এই একটাও পেতে পারেন বা দুটো ম্যাচও পেতে পারেন। তো এই জায়গায় আমি মনে করি ট্রেন্ট বোল্টের কিন্তু একটা মানে খুব ভালো মতো চান্স রয়েছে, তিনি যদি 2 ম্যাচ খেলার সুযোগ পান তাহলে ওই প্রসিদ্ধ কৃষ্ণাকে টপকে তিনি কিন্তু পার্পেল ক্যাপটা পেয়ে গেলেও যেতে পারেন, নাও পেতে পারেন, কিন্তু মানে 2 ম্যাচ খেলার সুযোগ পেলে তবেই কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাকে টপকে যাওয়ার তার সামনে সম্ভাবনা রয়েছে। আর অপরদিকে জশ হেজেলউড, তিনি যদি পার্পেল ক্যাপটা পেতে চান তাকে কিন্তু আইপিএল ফাইনালে 4টা উইকেট তুলতে হবে। আর তিনি সাম্প্রতিক সময় যে ফর্মে রয়েছেন, এর আগের ম্যাচেও কিন্তু 3টা উইকেট তিনি শিকার করে মানে আরসিবির ম্যাচ জয় অনেক বড় একটা রোল প্লে করেছিলেন। তো ইউ নেভার নো, তিনি যদি 4টা উইকেট পেয়ে যান তাহলে প্রসিদ্ধ কৃষ্ণা তার উইকেট সংখ্যা সমান হলেও হেজেলউডের যেহেতু বোলিং অ্যাভারেজ অনেক বেটার প্রসিদ্ধ কৃষ্ণার থেকে, তো সেক্ষেত্রে কিন্তু তিনি পার্পেল ক্যাপটা মাথায় তুললেও তুলতে পারেন। আর ট্রেন্ট বোল্টের কথাটা আমি বললাম, তিনি যদি 2 ম্যাচ খেলার সুযোগ পান তবেই আমি মনে করি প্রসিদ্ধ কৃষ্ণাকে তিনি চ্যালেঞ্জ করলেও করতে পারেন। আর ওই যে নাম্বার 7 পজিশনে যে জসপ্রীত বুমরা রয়েছে, তারও ওই জায়গায় 1 থেকে 2 ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে, তিনি এই মুহূর্তে 18টা উইকেটে রয়েছেন। তো তাকে ওই জায়গায় পার্পেল ক্যাপটা মাথায় তুলতে গেলে ওই অন্তত 7টা উইকেট লাগবে। তো 2 ম্যাচে তিনি যদি খেলার সুযোগ পান তাহলে তারও কিন্তু এই জায়গায় মানে ওই 7টা উইকেট পেয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল বলা চলে। আর্শদীপ সিংয়ের সামনে ওই একই রকম সুযোগ থাকছে, তারও তো 1 থেকে 2টা ম্যাচ খেলার সম্ভাবনা এখনও রয়েছে, তিনিও 18টা উইকেটে রয়েছেন। তো তিনিও যদি আর কি অবিশ্বাস্য বা অলৌকিক কোনো পারফরমেন্স করে দিতে পারেন এই লাস্ট 2 ম্যাচে, তাহলে তিনিও কিন্তু এই জায়গায় পার্পেল ক্যাপটা মাথায় তুললেও তুলতে পারেন। তো পার্পেল ক্যাপ হোল্ডারদের লিস্টে আমি এই জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণার সাথে রেসে হেজেলউড, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, মানে যারা এখনও পর্যন্ত অ্যাক্টিভ রয়েছেন স্টিল, তাদের সবাইকে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রবলভাবে তারা কিন্তু রেসে রয়েছে। তো অরেঞ্জ ক্যাপটা যেমন অনেকাংশেই নিশ্চিত হয়ে গেছে, ওই হয় সাই সুদর্শন না হলে মানে সূর্যকুমার যাদব, এই দুজনের মাথাতেই উঠতে চলেছে। কিন্তু মানে পার্পেল ক্যাপটা কিন্তু এত সহজ নয়, মানে এখানে কিন্তু 4 থেকে 5 জন এখনও রেসে প্রবলভাবে রয়েছে বলা চলে। তো আপনারা কি মনে করেন এই আইপিএল মৌসুম শেষে এই অরেঞ্জ ক্যাপ আর পার্পেল ক্যাপ কারা মাথায় তুলতে চলেছে, মানে কারা এই সিজনের হায়েস্ট রান গেটার আর হায়েস্ট উইকেট টেকার হতে চলেছে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।